এটা প্রতিসরণের দ্বিতীয় ক্লাস। ধরো ঘন মাধ্যমে কোনো বস্তু আছে, লঘু মাধ্যম থেকে দেখা হচ্ছে। তাহলে বস্তুর আপাত সরণটা কি হবে? ঘনমাধ্যমে অবস্থিত বস্তুকে লঘু মাধ্যম থেকে দেখলে বস্তুর আপাত সরণ। ধরা যাক দুটি মাধ্যমের বিভেদ তল, একটা ঘন মাধ্যম, প্রতিসরাঙ্ক μ2, জল মাধ্যম হতে পারে বা কাঁচ মাধ্যম হতে পারে, বায়ু সাপেক্ষে ঘন। লঘু মাধ্যম, প্রতিসরাঙ্ক μ1, বায়ু মাধ্যম যদি ধরা হয় লঘু মাধ্যমটা, তাহলে প্রতিসরাঙ্কটা 1 হবে। দুটি মাধ্যমের বিভেদ তল। ধরা যাক ঘন মাধ্যমে বস্তু আছে, পিতে পি বস্তু বিন্দু। ধরা যাক ঘন মাধ্যমে জল মাধ্যমে মাছ আছে, বায়ু মাধ্যমে পাখি আছে। পাখি মাছকে লক্ষ্য করছে, তাহলে মাছের আপাত সরণটা কোথায় হবে, বা জলতল থেকে মাছ কত নিচে থাকবে, সেটা আমরা নির্ণয় করব। তো আমরা জানি যে পি বস্তুবিন্দু থেকে লম্বভাবে নির্গত রশ্মি দিক পরিবর্তন করে না, সোজা নির্গত হয়। আবার তির্যকভাবে রশ্মি পি বিন্দু থেকে বি বিন্দুতে I2 কোণে আপতিত হয় এবং I1 কোণে প্রতিসৃত হয়। ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মি অভিলম্ব থেকে দূরে চলে যায়। যদি এই রশ্মিকে লক্ষ্য করা হয়, মনে হয় যেন ওটা পি ড্যাশড বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে পি ড্যাশড হলো পি বিন্দুর প্রতিসৃত প্রতিবিম্ব, মানে বস্তুর আপাত সরণটা হচ্ছে পি থেকে পি ড্যাশড এক্স যদি ধরি। আর আপতন কোণ I2, দিস ইজ অলসো I2 একান্তর কোণ। প্রতিসরণ কোণ I1, দিস ইজ অলসো I1 অনুরূপ কোণ। তাহলে স্নেলের সূত্র থেকে লেখা যায় μ1 sin I1 সমান μ2 sin I2। দেখো μ1 sin I1 সমান μ2 sin I2। और μ1 sin I1 फ्रॉम ट्रायंगल ABP डैश থেকে sin I1, তা লম্ব বাই অতিভুজ AB বাই BP ড্যাশ। μ2 ইন্টু sin I2 ফ্রম ট্রায়ঙ্গেল ABP থেকে sin I2, লম্ব AB বাই অতিভুজ BP। তাহলে ABB ক্যান্সেল হয়ে গেল, তাহলে μ1 বাই BP ড্যাশ সমান μ2 বাই BP। যদি আপতন কোণ ক্ষুদ্র হয়,
সিন্স আপতন কোণ ক্ষুদ্র, অতএব আপতন কোণ ক্ষুদ্র মানে I2 ক্ষুদ্র মানে এ আর বি অতি নিকটবর্তী। তাহলে বলা যেতে পারে বিপি নিয়ারলি ইকুয়াল টু এপি আর বিপি ড্যাস্ট নিয়ারলি ইকুয়াল টু এপি ড্যাস্ট। বিপি ড্যাস্ট নিয়ারলি ইকুয়াল টু এপি ড্যাস্ট অ্যান্ড বিপি নিয়ারলি ইকুয়াল টু এপি। তাহলে μ1 বাই এপি ড্যাস্ট সমান হয়ে গেল μ2 বাই এপি। যদি লঘু মাধ্যম বায়ু ধরা হয় তাহলে μ1টা 1 হবে এবং ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক μ2টাকে মিউ ধরা হলে তাহলে কি পাবো? 1 বাই এপি ড্যাস্ট সমান মিউ বাই এপি। তাহলে মিউ সমান কি পেলাম? দেখো মিউ সমান এপি বাই এপি ড্যাস্ট। এপিটা হচ্ছে মাছের প্রকৃত গভীরতা আর এপি ড্যাশ হচ্ছে আপাত গভীরতা। এক নম্বর সমীকরণ ধরলাম মিউ সমান এপি বাই এপি ড্যাস্ট আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। যদি এপি সমান ডি ধরা হয়, রিয়াল ডেপথ প্রকৃত গভীরতা, তাহলে আমরা বলতে পারি আপাত গভীরতা মিউ ড্যাস্ট হচ্ছে এপি ড্যাস্ট। এপি ড্যাস্ট হবে ডি বাই মিউ। আপাত গভীরতা মাছের আপাত গভীরতা এই জলতল থেকে বা বিভেদ তল থেকে এপি ড্যাস্ট সেটা হচ্ছে ডি বাই মিউ, প্রকৃত গভীরতা বাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। দেয়ারফোর বস্তুর আপাত সরণ যদি আমরা এক্স ধরি, এক্স সমান দেখো পিপি ড্যাস্ট মানে এপি থেকে এপি প্রাইম বাদ যাবে, তাহলে এপি মাইনাস এপি ড্যাস্ট। এপি মানে ডি আর এপি ড্যাস্ট মানে ডি বাই মিউ। তাহলে এক্স সমান হয়ে গেল ডি মাইনাস ডি বাই মিউ। এক্স সমান হয়ে গেল ডি মাইনাস ডি বাই মিউ। বা বলতে পারি এক্স সমান ডি কমন গেলে 1 মাইনাস 1 বাই মিউ। তাহলে বস্তুর আপাত সরণ এক্স সমান ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ। এটি নির্ণয় সম্পর্ক। তাহলে এক্ষেত্রে দেখো মাধ্যমের প্রতিসরাঙ্ক, এক নম্বর সমীকরণটা দেখো, মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রকৃত গভীরতা আর আপাত গভীরতার মধ্যে সম্পর্ক এটা, মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। ঠিক আছে, এবার দ্বিতীয় কেসটা লক্ষ্য করো। মানে এখন বস্তু আছে লঘু মাধ্যমে, লঘু মাধ্যমে অবস্থিত বস্তুকে দেখা হচ্ছে ঘন মাধ্যম থেকে, দেখলে আপাত সরণটা কী হয় দেখো। গণমাধ্যমে চোখ আছে মানে গণমাধ্যম থেকে দেখা হচ্ছে, আর লঘু মাধ্যমে বস্তু আছে। মানে ধরো লঘু মাধ্যম, ধরো বায়ু মাধ্যম, ধরো বায়ু মাধ্যমে পাখি আছে, সেই পাখিকে অবজার্ভ করছে জল থেকে ধরো কোনো শিকারী
অবজার্ভ করছি। ধরো একটা বিভেদ তল দুটো মাধ্যমের, পি বিন্দুতে বস্তু আছে, এটা হচ্ছে লঘু মাধ্যম, প্রতিসরাঙ্ক μ1, বায়ু মাধ্যম হলে μ1টা 1 হবে, আর এটা ঘন মাধ্যম, প্রতিসরাঙ্ক μ2, ধরো জল বা কাঁচ মাধ্যম। তো পি বস্তুবিন্দু থেকে লম্বভাবে নির্গত রশ্মি বিভেদ তলের এ বিন্দুতে আপতিত হয় এবং দিক পরিবর্তন করে না। আবার পি বিন্দু থেকে তির্যকভাবে রশ্মি বিভেদ তলের বি বিন্দুতে I1 কোণে আপতিত হয় এবং I2 কোণে প্রতিসৃত হয়। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসৃত হওয়ার জন্য প্রতিসৃত রশ্মি অবিলম্বে দিকে চলে এসেছে। যদি এখান থেকে লক্ষ্য করা হয় ঘন মাধ্যম থেকে, তাহলে এই রশ্মিটা ধরা যাক পি ড্যাশ বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে পি ড্যাশ হবে পি বিন্দুর প্রতিসৃত প্রতিবিম্ব। এটা I1 যদি হয় তাহলে এই কোণটা I1, সরি দিস ইজ I1 একান্তর, আর এইটা I2 হলে এটা হবে I2 অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি ফ্রম স্নেলস ল, স্নেলের সূত্র থেকে μ1 sin I1 সমান μ2 sin I2। একইভাবে μ1 sin I1 মানে এই ত্রিভুজ থেকে পি এ বি ত্রিভুজ থেকে sin I1 লম্ব এ বি বাই বিপি অতিভুজ ইকুয়াল টু μ2 ইন্টু sin I2, এই ত্রিভুজ থেকে এ বি পি ড্যাশ ত্রিভুজ থেকে এ বি বাই বিপি ড্যাশ, তাহলে এই বিপি ক্যান্সেল হয়ে গেল, তাহলে μ1 বাই বিপি সমান μ2 বাই বিপি ড্যাশ। যেহেতু আপতন কোণ ক্ষুদ্র, দেয়ারফোর আপতন কোণ ক্ষুদ্র, I1 যদি স্মল হয় আপতন কোণটা, তাহলে বি আর এ অতি নিকটবর্তী। এর মানে হচ্ছে বিপি নিয়ারলি ইকুয়াল টু এপি অ্যান্ড বিপি ড্যাশ ইকুয়াল টু এপি ড্যাশ। তাহলে লেখা যেতে পারে μ1 বাই এপি সমান μ2 বাই এপি ড্যাশ। যদি লঘু মাধ্যম বায়ু হয় তাহলে μ1টা 1 হবে, বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক 1, এবং ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক μ2কে মিউ ধরা হচ্ছে, μ2 সমান মিউ, তাহলে হবে 1 বাই এপি সমান মিউ বাই এপি ড্যাশ। তাহলে মিউ হয়ে যাচ্ছে এপি ড্যাশ বাই এপি, মানে আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা, 2 নম্বর সমীকরণ। তাহলে মিউ সমান হয়ে গেল আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা।
এটা আপাত উচ্চতা, প্রকৃত উচ্চতা এবং মাধ্যমের প্রতিসরণের মধ্যে সম্পর্ক। দেয়ারফর যদি এপি সমান প্রকৃত উচ্চতা, এপি সমান এইচ হয়, তাহলে এপি সমান এইচ হলে মিউ এপি ড্যাশ সমান মিউ এইচ। দেয়ারফর বস্তুর আপাত সরণ, তাহলে দেখো এখান থেকে বস্তুর আপাত সরণ মানে যেন বায়ুর মাধ্যমে দেখা যাচ্ছে পাখিটা যেন আরও দূরে সরে গেছে। জল থেকে কোনো দর্শক বা কোনো শিকারী বা মাছ যদি পাখিকে লক্ষ্য করে, দেখবে যেন পাখিটা আরও দূরে সরে গেছে। বস্তুর আপাত সরণ এক্স যদি ধরা হয়, এক্স সমান হবে এপি ড্যাশ মাইনাস এপি। তাহলে এপি ড্যাশ মাইনাস এপি, এপি ড্যাশ মিনস মিউ এইচ আর এপি মানে এইচ। তাহলে এক্স সমান হয়ে গেল বস্তুর আপাত সরণ এক্স সমান এইচ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এটাই নির্ণয় সম্পর্ক। বস্তুর আপাত সরণ এক্স সমান এইচ ইন্টু মিউ মাইনাস ওয়ান। এইচটা হচ্ছে প্রকৃত উচ্চতা। তাহলে 1 নম্বর সমীকরণ লক্ষ্য করো, মিউ সমান ছিল 1 নম্বর সমীকরণ, মিউ সমান ছিল প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। আর 2 নম্বর সমীকরণে বলা হচ্ছে মিউ সমান আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। তাহলে তোমাদের কনফিউশন হতে পারে যে একবার মিউ সমান বলা হচ্ছে প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, আবার মিউ বলা হচ্ছে আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। তো এই কনফিউশন দূর হয়ে যাবে, তুমি এইটা মনে রাখতে পারো। অ্যাকচুয়ালি এইটা হয় আর কি। অ্যাকচুয়ালি তুমি লিখবে যে বস্তু মাধ্যম, তোমরা যখন কোনো অঙ্ক করবে বা কোনো প্রবলেম করবে, বস্তু মাধ্যম মিউ চোখ মাধ্যম, মানে বস্তু যে মাধ্যমে আছে সেটা বস্তু মাধ্যম, আর চোখ যে মাধ্যমে রাখা হয়েছে চোখ মাধ্যম। তাহলে বস্তু মাধ্যম মিউ চোখ মাধ্যম সবসময় হবে আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। দূরত্বটা গভীরতা হতে পারে, উচ্চতা হতে পারে। তাহলে ধরো আগেরটা ছিল মিউ সমান প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা, সেটাই দেখাচ্ছি। সেখানে বস্তু কোথায় ছিল? বস্তু ছিল ঘন মাধ্যমে আর চোখ ছিল লঘু মাধ্যমে। তাহলে হচ্ছে আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। और মিউ ঘন মাধ্যম, মিউ লঘু মাধ্যম, তাহলে মিউ লঘু বাই মিউ ঘন, আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। তাহলে মিউ লঘুটা ছিল আমাদের ধরো মিউ বায়ু, তাহলে মিউ বায়ু মানে মিউ বায়ু বাই মিউ ঘনটা আমরা মিউ ধরেছিলাম। তাহলে মিউ ঘন, তাহলে আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। তাহলে দেখো মিউ বায়ুটা হচ্ছে 1, মিউ ঘনটাকে মিউ ধরা হয়েছিল, আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। তাহলে কী ছিল এক্স্যাক্টলি 1 নম্বর সমীকরণ? মিউ সমান ছিল প্রকৃত দূরত্ব বাই আপাত দূরত্ব। এটা 1 নম্বর সমীকরণ ছিল।
মিউ সমান প্রকৃত দূরত্ব বাই আপাত দূরত্ব। তাহলে সবসময় লিখবে যে বস্তু মাধ্যম মিউ চোখ মাধ্যম আপাত দূরত্ব বাই প্রকৃত দূরত্ব। কেমন? এটা দ্বিতীয় কেস ছিল। এখন একাধিক মাধ্যম আছে। ক্রমবর্ধমান আলোকীয় ঘনত্বের ক্রমবর্ধমান আলোকীয় ঘনত্বের কয়েকটি মাধ্যমের তলদেশে অবস্থিত বস্তুর আপাত গভীরতা। ক্রমবর্ধমান আলোকীয় ঘনত্বের কয়েকটি মাধ্যমের তলদেশে বস্তু আছে, তার আপাত গভীরতা নির্ণয় করতে হবে। ধরা যাক বস্তু আছে পি বিন্দুতে, বস্তু আছে এই মাধ্যমটা হচ্ছে ধরো প্রতিসরাঙ্ক মাধ্যমের মিউ1 আর থিকনেস হচ্ছে ধরো d1। এই মাধ্যমটা প্রতিসরাঙ্ক মিউ2, থিকনেস হচ্ছে বেধ হচ্ছে d2। এটা হচ্ছে ধরো প্রথম বিভেদ তল, এটা হচ্ছে ধরো দ্বিতীয় বিভেদ তল, আর সবার উপরে আছে ধরো বায়ু মাধ্যম। বায়ু মাধ্যম প্রতিসরাঙ্ক 1 হয়। তাহলে এখানে মিউ1টা গ্রেটার দেন মিউ2 গ্রেটার দেন 1, মানে উপর থেকে যত নিচের দিকে যাওয়া যাচ্ছে আলোকীয় ঘনত্ব বাড়ছে, মানে প্রতিসরাঙ্ক বাড়ছে, মানে এদিকটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে এটা ঘন মাধ্যম ক্রমশ লঘু হচ্ছে, এটা লঘু মাধ্যম, এটা আরও লঘু মাধ্যম। তাহলে বস্তু আছে পি বিন্দুতে, দেখা হচ্ছে ধরো এই মাধ্যম থেকে, তাহলে আপাত গভীরতা নির্ণয় করতে হবে। কেমন? তাহলে পি বস্তু বিন্দু থেকে লম্বভাবে নির্গত রশ্মি বিভেদ তলকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে। যেহেতু লম্বভাবে নির্গত হচ্ছে তাই দিক পরিবর্তন করে না। আবার পি বিন্দু থেকে তির্যকভাবে রশ্মি অপহৃত রশ্মি পি কিউ কী হচ্ছে না প্রতিসৃত হয়ে প্রথম বিভেদ তল থেকে যখন অপহৃত রশ্মি পি কিউ সেটা কিউ আর পথে প্রতিসৃত হচ্ছে। এর ফলে প্রতিবিম্বের মানে প্রথম প্রতিবিম্ব হচ্ছে P1 বিন্দুতে, আবার দ্বিতীয় বিভেদ তলে প্রতিসরণের ফলে আরও দূরে সরে যাচ্ছে, দেখা যাচ্ছে P2 বিন্দু থেকে অপসৃত হচ্ছে, P2 থেকে। ধরো এটা এস, এটা চোখ। তাহলে কি হলো আরেকবার বলে দিই, পি বিন্দু থেকে তির্যকভাবে নির্গত রশ্মি প্রথম বিভেদ তলে প্রতিসরণের পর P1 প্রতিবিম্ব হচ্ছে, এবং দ্বিতীয় বিভেদ তলে প্রতিসরণের পর P2 বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। অর্থাৎ প্রথম বিভেদ তলের সাপেক্ষে এপিটা প্রকৃত গভীরতা, AP1টা আপাত গভীরতা। দ্বিতীয় বিভেদ তলে প্রতিসরণের ক্ষেত্রে
BP1 প্রকৃত গভীরতা, BP2 আপাত গভীরতা, যেটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা কি জানি যে বস্তু মাধ্যম মিউ চোখ মাধ্যম, বস্তু মাধ্যম মিউ চোখ মাধ্যম সমান আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। বস্তু আছে ধরো এটা 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম, সবার উপরে পাই মাধ্যম। তাহলে বস্তু আছে 1 যোগ আছে 2 নম্বর মাধ্যম 1 মিউ 2, তাহলে আপাত হচ্ছে এখানে AP1 বাই প্রকৃত হচ্ছে AP, और এটা কি হয় মিউ 2 বাই মিউ 1 সমান হয় AP1 বাই AP। তাহলে AP1টা হবে, AP মানে কত D1, তা D1 ইন্টু মিউ 2 বাই মিউ 1, এটা 1 নম্বর ইকুয়েশন। ওকে, অনুরূপে দ্বিতীয় বিভেদ তলে প্রতিসরণের ক্ষেত্রে দ্বিতীয় বিভেদ তলে প্রতিসরণের ক্ষেত্রে তাহলে কি লেখা যেতে পারে 2 মিউ এয়ার সমান আপাত গভীরতা বাই প্রকৃত গভীরতা। তাহলে এটা কি লেখা যেতে পারে মিউ বায়ু মানে 1 আর মিউ 2 আপাত হচ্ছে এখানে দেখো BP2 আর প্রকৃত হচ্ছে BP1। তাহলে আমার দরকার কিন্তু BP2, BP1 বাই মিউ 2। BP1 মানে দেখো ছবি থেকে AB প্লাস AP1, AB প্লাস AP1 বাই মিউ 2। AB মানে হচ্ছে ধরো D2, আর AP1 এর মানটা এখান থেকে 1 নম্বর থেকে সাবস্টিটিউট করে দাও। তাহলে AP1টা হবে D1 ইন্টু মিউ 2 বাই মিউ 1 বাই মিউ 2। তাহলে কি হলো BP2 হয়ে গেল D2 বাই মিউ 2, দেখে নাও, প্লাস D1 বাই মিউ 1, মিউ 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বলতে পারি D1 বাই মিউ 1 প্লাস D2 বাই মিউ 2। এটাই ছিল আমাদের রিকোয়ার্ড রিলেশন, যে ক্রমবর্ধমান আলোকীয় ঘনত্বের কয়েকটি মাধ্যমের তলদেশে অবস্থিত বস্তুর আপাত গভীরতা হবে, আপাত গভীরতা মানে আপাত গভীরতা হয়ে যাবে এখানে BP2 D1 বাই মিউ 1 প্লাস D2 বাই মিউ 2। ওকে, তাহলে এটা হচ্ছে এই বস্তুমাত্র নিউচক মাধ্যম আপাত গভীরতা হয় প্রকৃত গভীরতা। এটা প্রথম বিভেদ তলে প্রতিসরণের ক্ষেত্রে। বা বলা যেতে পারে কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে। আর ঠিক আছে, কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে তাহলে 1 মিউ 2 সমান AP1 বাই AP। আবার দ্বিতীয় বিভেদ তলে প্রতিসরণের ক্ষেত্রে অর্থাৎ আর বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে 2 মিউ AR আপাত বাই প্রকৃত। তাহলে 1 বাই মিউ 2 সমান BP2 বাই BP1। তাহলে কি পাওয়া গেল যে আপাত গভীরতা BP2 সমান D1 বাই মিউ 1 প্লাস D2 বাই মিউ 2।
যদি d1 সমান d2 সমান d হয়, অর্থাৎ মাধ্যমগুলির বেধ, এই যে দুটি মাধ্যমের বেধ যদি সমান হয়, তাহলে আপাত গভীরতা কত হবে? d ইন্টু 1/μ1 প্লাস 1/μ2। অনুরূপে n সংখ্যক মাধ্যমের ক্ষেত্রে লেখা যেতে পারে আপাত গভীরতা সমান d1/μ1 প্লাস d2/μ2 প্লাস ডট 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 প্লাস dn/μn। বোঝা গেছে? এখন আমরা সংকট কোণ সম্বন্ধে আলোচনা করব। সংকট কোণ, দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ধরা যাক দুটি মাধ্যমের বিভেদ তল, অঙ্কিত অভিলম্ব, ঘন মাধ্যম প্রতিসরাঙ্ক μ2, লঘু মাধ্যম প্রতিসরাঙ্ক μ1। তাহলে সংকট কোণ কাকে বলে? না, ঘন মাধ্যমে যে বিশেষ আপতন কোণের জন্য, মানে ঘন মাধ্যমে আপতন কোণটা সংকট কোণের সমান হবে আর কি। গণমাধ্যমে যে বিশেষ আপতন কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, তাকেই মাধ্যম দুটির সংকট কোণ বলে। তাহলে এক্ষেত্রে গণমাধ্যমে আপতন কোণ সমান হবে সংকট কোণের সমান। তাহলে বলা যেতে পারে ফ্রম স্নেলস ল μ2 sin θc, তাহলে μ1 sin 90 और sin θc সমান μ1/μ2। তাহলে sin θ সমান কি μ1/μ2, বাট লেখা যেতে পারে মিউ লঘু বাই মিউ ঘন। যদি লঘু মাধ্যম বায়ু ধরা হয় তাহলে μ1 সমান 1 হয়, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রায় 1 হয়, এবং ঘন মাধ্যমের প্রতিসরাঙ্কটাকে μ2টাকে মিউ যদি ধরা হয় তাহলে বলা যেতে পারে sin θc সমান 1/μ, sin θ সমান 1/μ। এটি সংকট কোণ ও প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। sin θ সমান 1/μ বা মিউ সমান 1/sin θ। আমরা বলেছি একটু আগের ক্লাসে যে তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্কের মান কমে যায়, তাহলে সংকট কোণ বেড়ে যাবে। তাহলে দেখো লাল আলোর ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য বেশি, ফলে সংকট কোণ সর্বোচ্চ হবে। তরঙ্গদৈর্ঘ্য বাড়লে প্রতিসরাঙ্ক কমে যাচ্ছে, সংকট কোণ বেশি হবে। তা লাল আলোর ক্ষেত্রে সংকট কোণের মান সর্বোচ্চ এবং বেগুনির ক্ষেত্রে কম হবে। তো এখন আমরা দেখাবো জলের মধ্যে কোনো
মাছ, তো জলের মধ্যে মাছের দৃষ্টিক্ষেত্র, ফিশ আই ভিউ। সাপোজ দুটো মাধ্যমের বিভেদ তল, এটা ঘন মাধ্যম, সাপোজ জল মাধ্যম, প্রতিসরাঙ্ক μ2, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা মিউ ধরবো, μ2টাকে মিউ ধরবো। আর লঘু মাধ্যম, সেটা যদি বায়ু হয়, প্রতিসরাঙ্ক μ1টাকে 1 ধরবো। সাপোজ এটা বায়ু মাধ্যম আর এটা সাপোজ জল মাধ্যম। তো মাছের চোখ ধরো পি বিন্দু, মাছ দেখছে জলতলে লক্ষ্য করছে আর কি। তো পি বিন্দু থেকে লম্বভাবে নির্গত রশ্মি আমরা আগে বলেছি দিক পরিবর্তন করে না। আবার তির্যকভাবে নির্গত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। ঘন থেকে লঘু মাধ্যমে গেলে প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এইভাবে আপতন কোণের মান বাড়তে বাড়তে যখন সংকট কোণের সমান হয়, সংকট কোণ θc, তখন কী হবে? প্রতিসরিত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে চলে যাবে, অর্থাৎ প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। দিস ইজ θc, দিস ইজ অলসো θc। একইভাবে যদি আমরা ছবি আঁকি তাহলে এটা θc হবে, তাহলে এটা θc 90 ডিগ্রি। অপহিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। তো দেখা যাচ্ছে মাছের কাছে জলাশয়ের উপরিতল একটা গোলীয় ছিদ্রযুক্ত সমতল দর্পণের মতো মনে হচ্ছে। গোলীয় ছিদ্রযুক্ত সমতল দর্পণ। তো সেই বৃত্তাকার ছিদ্রের ব্যাসার্ধ যদি আর হয়, আর মাছের গভীরতা যদি এইচ হয়, এইচ, আর মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউ আর এবং এইচ এর মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব। তো ধরা যাক দর্পণের, সমতল দর্পণ, এটা ছিদ্রের ব্যাসার্ধ আর মাছের গভীরতা এইচ। জলের প্রতিসরাঙ্ক মিউ আর মাধ্যমদ্বয়ের সংকট কোণ θc, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এখন সাইন θc সমান 1/μ, সংকট কোণ আর প্রতিসরাঙ্কের সম্পর্ক থেকে। দেয়ারফর cos θc কত হবে? √1 - sin স্কোয়ার θc, মানে √1 - 1/μ²। তাহলে হবে √μ² - 1/μ। আবার tan θc
এ বি ধরো পি এই ত্রিভুজ থেকে ট্যান থিটা সি হচ্ছে আর বাই এইচ, और साइन थीटा सी बाई कॉस थीटा सी समान आर बाई एच, और साइन थीटा सी माने 1 बाई म्यू और 1 बाई कॉस थीटा सी তাহলে হবে মিউ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 সমান আর বাই এইচ। মিউ মিউ ক্যান্সেল হয়ে গেল, দেয়ারফোর আর সমান হয়ে গেল এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। এটি মাছের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ। দেয়ারফোর মাছের দৃষ্টিক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, কারণ জলের তলটা বৃত্তাকার ছিদ্রযুক্ত সমতল দর্পণ। এটা দেখো একটা শঙ্কুর মতো, যার বৃত্তাকার ভূমি, আর বৃত্তাকার ভূমির ক্ষেত্রেও পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার হলে পাই এইচ স্কোয়ার বাই মিউ স্কোয়ার মাইনাস 1। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যদি এখানে কোনো মাছের বদলে কোনো দীপ্ত বস্তু থাকতো, দীপ্ত বাতি থাকতো, কোনো জলের মধ্যে কোনো দীপ বস্তু আছে, সেই বাতি থেকে আলো নির্গত হচ্ছে, তাহলে ওই নির্গত আলোটা একটা শঙ্কুর বৃত্তাকার ভূমির মধ্য দিয়ে ছড়িয়ে যাবে। তো সেই দীপ্ত বস্তুর গভীরতা যদি এইচ হয়, আর দীপ্ত বস্তু থেকে আলো যদি আর ব্যাসার্ধের গোলীয় দর্পণের মধ্য দিয়ে ছড়িয়ে যায়, তাহলে অনুরূপে প্রমাণ করা যায় যে আর সমান এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে। আবার এক্ষেত্রে বলা যেতে পারে, ধরা যাক এটা সূর্য, সূর্য এটা ধরো পূর্ব আকাশে সূর্য উঠছে আর পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। একজন লোক সূর্যকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত 180 ডিগ্রি কোণে লক্ষ্য করে, কিন্তু জলের মধ্যে ওই লোক জলের মধ্য থেকে যদি সূর্যকে লক্ষ্য করে, বা জলের মধ্য থেকে যদি কোনো মাছ সূর্যকে লক্ষ্য করে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষেত্রে উদয় থেকে অস্ত পর্যন্ত মাছের চোখে এই কোণটা হবে 2 থিটা সি। 2 থিটা সি মানে 2 থিটা সি মানে 2 ইন্টু বায়ু সাপেক্ষে জলের সংকট কোণ 49 ডিগ্রি মানে 98 ডিগ্রি। তাহলে কি বলা গেল, যে একজন ব্যক্তি সূর্যকে উদয় থেকে অস্ত পর্যন্ত লক্ষ্য করে 180 ডিগ্রি কোণে, কিন্তু ওই ব্যক্তি যদি জল থেকে লক্ষ্য করে, বা জলের মধ্যে কোনো মাছ যদি সূর্যকে উদয় থেকে অস্ত পর্যন্ত লক্ষ্য করে, তাহলে তার চোখে ওই কোণটা হবে, জলের মধ্যে ওই কোণটা হবে 2 থিটা সি মানে 98 ডিগ্রি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ক্লাস তোমরা ফলো করো। থ্যাংক ইউ।